গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। তো আগে দেখলেন কিছু ধনে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে কিছু জিরেকে ড্রাই রোস্ট করে নিলাম। এগুলো আমি একটু ভাজা মশলা তৈরি করব বলে। তো চলুন রান্না করতে করতে আমি আমার কষ্টের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই প্ল্যাটফর্মে এসেছি প্রায় বছর হতে চললো। তো প্রথম এই প্ল্যাটফর্মে আমাকে হয়তো কেউই চিনতেন না। তো আজকের ডেটে দাঁড়িয়ে 2-5 জন 10 জন যারা চেনেন তারা হয়তো আমার ভিডিও দেখেন বা দেখেন না, সেটাও আমি জানি না। কারণ কে দেখেন আর কে দেখেন না সেটা তো আমরা বুঝতে পারি না। দিন দিন ভিউজের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। প্রথম দিকটায় কম ছিল, মেনে নিতাম, কিন্তু এখন যেহেতু আমার চ্যানেলটা একটু একটু করে উপরের দিকে উঠছে, তো এখন দেখছি ভিউজ নেই বললেই চলে। সবাই যেরকম কষ্ট করে ভিডিও তৈরি করেন, আমিও সেইভাবেই কষ্ট করে ভিডিওটা তৈরি করি। এত 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দাঁড়িয়েও রান্নাঘরে সেই ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে হয়। কেউ কিন্তু আমাকে বলে দেননি ভিডিও করতে। হ্যাঁ, এটা আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা কি বলেছি তুমি ভিডিও করো বা আপনি ভিডিও করেন না, কেউই আমাকে বলেননি। হ্যাঁ, এখানে দুটো কারণে আমি ভিডিও করতে আসছি। একটা মনের শখ, আর একটা হচ্ছে কিছু আর্ন করার জন্য। আমি বলবো না আমি আর্ন করতে আসিনি, আমি শখে এসছি। না, শখ করে এতটা কষ্ট করার মতন ধৈর্য আমার নেই। আমি কিছু আর্ন করতেই এসছি। কিন্তু আমি জানি না আমার ভিডিওর ভিউজগুলো কেন কমে যাচ্ছে। আপনারা যদি প্লিজ একটুখানি বলে দিতেন। আমি না যাই কারো কন্ট্রোভার্সিতে, না যাই কাউকে নিয়ে সমালোচনা করতে, কারণ আমার মনে হয় সমালোচনা করার মতন জায়গায় আমি পৌঁছাইনি। হয়তো ওই যে লোকে বলে না যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব, হয়তো সেটাই। এখন আমি যেই কথাটা বলবো হয়তো রেড়ে করে সবাই আমার দিকে তেড়ে আসবেন যে সবে সবে এসে এত বড় কথা। আমি দেখি অনেকের ভিডিওস, আমি দেখি তাদের ভিডিওতে কি থাকে আমি জানি না। মিনিটে মিনিটে তাদের সংখ্যা চেঞ্জ হচ্ছে। কষ্ট তারাও করেন, আমরাও করি। কেউ কেউ দেখি আবার কাউকে কাউকে নিয়ে এত বেশি মাতামাতি করেন, মনে হয় যেন হ্যাঁ, সত্যি বলছি, মনে হয় যে তাদের ভিডিও দেখব না। আমরা না দেখলে তো যাদেরকে নিয়ে মাতামাতি করেন তারা কি ভিডিও তাদের দেখেন? না, বোধহয় দেখেন না। কিন্তু তবুও তাদেরকে নিয়ে মাতামাতি করেন। ভালো লাগে হয়তো, ভালোবাসা হয়তো, সেই কারণে। অনেকগুলো কথা বলে ফেললাম, পারলে আমায় ক্ষমা করে দেবেন। না বলে আর পারছিলাম না, কারণ রোজ রোজ এতটা কষ্ট করতে হয় তো, আর কষ্ট করি তো, সেই কষ্টটার যদি বেনিফিট না আসে তখন সবাইকারই দেখবেন এরকম অনেক কথা বেরায়। কখনো মনে হয় আর আর ভিডিও করব না, আর কষ্ট করব না। কিন্তু তবুও ওই যে রোজ আপনাদের সাথে দেখা করতে আসি, আপনাদের সঙ্গে কথা বলতে আসি, মনে হয় আজকে একটু ভিডিওটা দেব না, পরক্ষণে মনে হয় এই রে দেব না। ওই 2-5 জন 10 জন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ওয়েট করে আছেন যে আমি কি করছি না করছি সেটা জানার জন্য। তো তাদের জন্যই ভিডিওটা দিচ্ছি। আর প্লিজ যারা যারা এসে আমাকে আমন্ত্রণ জানান, জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, করে আবার বাড়িতে যাওয়ার পরে আমাকে ভুলে গিয়ে আবার ডিসাবস্ক্রাইব করে দেন, আমাকে না ওইভাবে আমন্ত্রণ জানানোর দরকার নেই গো। রোজ রোজ সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে।
কতটা কষ্ট হয় বলুন তো। অনেক দিন আগে একটা ব্লগে আপনাদের বলেছি যে সাবস্ক্রাইবাররা আমাদের কাছে মনে হয় যেন ভগবানের মতন। তাহলে সেই ভগবান কি কখনো তার ভক্তের উপরে বা তার অনুরাগীর উপরে এইভাবে কষ্ট দিতে পারে? জানি না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দেবেন। চলুন আজকে একটু আমি আলু পোস্ত তৈরি করব, তো সেটা একটু দেখাই কিভাবে তৈরি করি। কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে চচ্চড়ির মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এইবার একটু ভালো করে আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে অনেকগুলো আলু দিয়ে নিয়েছি, কারণ আলু পোস্তটা আমার মেয়ের একটা ফেভারিট খাবার। তো এখানে আলু ভাজা হতে থাকুক, আর আমি এখানে একটা টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেইটা একটু পেস্ট করে নেব। আর এখানে একটু যখন সাতলানোর মতো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদ। এবার এটাকেও দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। ওই যে মশলাটা পেস্ট করেছি, মশলা নয় সরি, ওই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা, সেটাও ওই আলুর মধ্যেই দিয়ে নিলাম। অনেকে বলবেন পোস্ততে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার কী দরকার? আসলে আমরা দিই তো, আমরা তো বাঙাল, তাই আমরা দিই। যাই হোক, জোকস পার্ট। এবার ওই একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন, পাটায় নিয়েছি পোস্ত বাটতে। কতদিন পরে যে আমি পাটা নিয়ে বসেছি আমি নিজেও জানি না। মেয়ে আমাকে বলছে, কষ্ট করে তুমি পাটায় পোস্ত বাটতে বসলে কেন গো মা, এই রোদ্দুরের মধ্যে, এই গরমের মধ্যে? আমি বললাম, তুই একটু পরে ধরে দেখিস, দেখবি পাটায় বাটা যে পোস্তটা সামনের দিকটা কতটা মিহি হয়, আর মিক্সিতে পেস্ট করলে অতটা মিহি হয় না। তো ও আবার ক্যামেরাটা একটুখানি ধরে দিচ্ছিল যখন, তখনও ধরে দেখলো মানে নোড়াটার ওই পাশেরটা কেমন ছিল আর ওই পাশেরটা কেমন ছিল। বলল, সত্যিই তো মা। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পাটায় আমি পোস্ত পেরে নিলাম। আর এইবার হচ্ছে ওই যে আলুটার মধ্যে মশলাটা দিয়ে কষাতে কষাতে চলে গেছিলাম, তার মধ্যে পোস্তটা ভালো করে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু সামান্য বাটি ধুয়ে জল দিয়ে দেব। জলটা না দিলে পোস্তটা সব কিছুর সঙ্গে মিশবে না। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এইবার দেবো একটু পরিমাণে, বেশি পরিমাণেই একটুখানি কাঁচা সর্ষের তেল। পোস্ততে কাঁচা সর্ষের তেলটা কিন্তু খুব ভালো যায়। তো তেলটা দিয়ে এবার সুন্দর করে আমি এবার নেড়ে চেড়ে নেব। আর যে জলটুকু দিয়েছি সেই জলটুকু কিন্তু একদম টেনে নেবে, আর শুকনো শুকনো হয়ে যাবে এই যে আলু পোস্ত আমার স্টাইলে। আর দুপুরে রান্না হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর তার সঙ্গে হচ্ছে ডাল। ডালটা আমি আজকে ঝিঙে দিয়ে করেছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের। তা চলুন আমরা আজকে দুপুরের খাবারটা খেয়ে নিই, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর প্রচুর পরিমাণে জল খান, লিকুইড খান। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।